এই নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আজই প্রবাহিত হবা, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে কারো রক্তের আশায় থাকো চিরতরে তুমি বন্ধ হয়ে যাও। বর্তমানে কোরআনুল কারীমের সাথে এমন কিছু মিউজিক ব্যবহার হয় যেটা আপনাকে জাদুগ্রস্ত করে ফেলবে। এটা মানুষের পারিবারিক বন্ধনকে নষ্ট করে, প্রজনন ক্ষমতাকে নষ্ট করে, বৈবাহিক সম্পর্ককে নষ্ট করে, আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেয়। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন শাস্তি দান করেছে। কখনো আপনার 100 টাকার মান হবে 80 টাকা, কখনো আপনার 100 টাকার মান হবে 90 টাকা। 17 বছর 11 মাস পর্যন্ত সে থাকে, একেবারে তার যৌন চাহিদা থাকে না। 18 বছর হওয়ার পরে তার যৌবন আকাশ থেকে নেমে আসে। কোনো রাষ্ট্র যদি চায় যে আমরা নিজেরা স্বাবলম্বী হব, ওই রাষ্ট্রপ্রধানকে তারা মেরে ফেলবে। দুটা জিনিস আমার সাথে আপনার সাথে গাদ্দারি করবে না, এক স্বর্ণ গয়না, আর একটা হলো জমি। ইরান যদি হরমুজ প্রণালী না ছেড়ে দেয় তাহলে তাদেরকে প্রস্তর যুগে ফেরত পাঠাবো। হাট টেম্পল নির্মাণ করার পরে তারা যদি গরু জবে করে আবার বলে যে আমরা এবার পৃথিবী শাসন করব, সাথে সাথে আমেরিকা সাপোর্ট দিবে। তো বলতেছিলাম মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ দাজ্জাল শয়তানের সাথে সম্পর্ক রেখে এখনো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। কিভাবে? অর্থনৈতিক ফাসাদ। যেমন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে তারা সর্বপ্রথম ফসলি জমিনকে কি করে ফেলছে? নষ্ট করে ফেলছে। অর্থনৈতিক ফাসাদ। বর্তমান আপনি দেখেন, আপনি সারাদিন পরিশ্রম করবেন, সন্ধ্যার সময় আপনাকে 100 টাকা দেওয়া হলো, কিন্তু এই 100 টাকার মান নির্ধারণ করবে ডলার। কখনো আপনার 100 টাকার মান হবে 80 টাকা, কখনো আপনার 100 টাকার মান হবে 90 টাকা। আগে 100 টাকা বাজার দ্বারা টাকা দ্বারা অনেক কিছু সদাই করতে পারতেন, এখন 2 হালি ডিম কিনলে শেষ। ঠিক নেই? আপনি চেষ্টা করবেন কিন্তু আপনার ন্যায্য আপনি পাবেন না, কারণ মান নির্ণয় হয় আরেক জায়গা থেকে। বর্তমান যে পৃথিবীতে যে জ্বালানি যুদ্ধ চলতেছে, কোন রাষ্ট্র যদি তেল কিনতে চায় তাদের টাকা দ্বারা তেল দিবে, কি নিয়ে দিতে হবে? ডলার। আরব থেকে তেল নেয়, আরবের টাকা না, তাদের ডলারেই পেট্রো ডলার যেটাকে আমরা বলি, ওইভাবে তেল কিনতে হবে। টাকার মান তারা এভাবে নির্ধারণ করতেছে। এটা হলো অর্থনৈতিক ফাসাদ। এবার আসুন, কোন রাষ্ট্র যদি চায় যে আমরা নিজেরা স্বাবলম্বী হব, ওই রাষ্ট্রপ্রধানকে তারা মেরে ফেলবে। যেমন করে তারা মেরে ফেলেছিল সাদ্দামকে, গাদ্দাফিকে, এবং বর্তমান ইরান একটু শক্তিশালী, রাশিয়ার মতো পারমাণবিক শক্তিশালী হতে চায়, তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করার চিন্তা ভাবনা তারা করতেছে। এবার আসুন, কাগজের টাকা বা ডলার বা ইলেকট্রনিক মানি, এ বিষয় আর দিনার দিরহামের সাথে পার্থক্যটা কি? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, যার জবাব সূরা কাহাফে আছে। খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সফরে গেলেন। যাওয়ার পরে একটা ভাঙা প্রাচীর সামনে পড়লো, এটাকে সোজা করে দিলেন। সোজা করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছে, ওস্তাদ আপনি খাবার চাইলেন, তারা খাবার দিল না, পানি চাইলেন, পানি দিল না, উল্টা আপনি নিজ শ্রম দিয়া প্রাচীরটা নির্মাণ কেন করে দিলেন? খিজির আলাইহিস সালাম তখন বললেন, এই প্রাচীরের ভিতরে 2 জন এতিম সন্তানের দিনার দিরহাম আমানত ছিল, রক্ষিত ছিল। ভেঙে যাওয়ার কারণে এগুলো চুরি হয়ে যাবে বিদায় আল্লাহ আমাকে 100 কিলোমিটার দূর থেকে এখানে আনছেন, এই প্রাচীর নির্মাণ করে দিব যাতে করে স্বর্ণ গয়না এগুলো চুরি না হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি আগের দিনের টাকা পয়সা হয়তো কি দিয়া? স্বর্ণ গয়না, দিনার দিরহাম দ্বারা, যেগুলোর মান কখনো কমতো না। আর এখন বর্তমানে আপনি যত টাকাই রাখেন না কেন, বাংলাদেশের টাকার মান আস্তে আস্তে কি কমতেছে। যার কারণে এটা আগে আপনারা অনেক আলেমের কাছ থেকে শুনছেন, আবারও আপনাদেরকে মনে করাই দিই, দুটা জিনিস আমার সাথে আপনার সাথে গাদ্দারি করবে না, এক স্বর্ণ গয়না, আর একটা হলো জমি। আপনি 10 তলা বাড়ি করছেন, এটা যে কোনো সময় অনেক কিছু হতে পারে, সরকারি মার পেয়েছে, পৃথিবীর বাস্তবতায় ফ্লাড। কিন্তু আপনি যদি 1 খণ্ড জমিন কিনে রাখেন, ওই 10 তলা থেকে 1 খণ্ড জমিন আপনাকে বহুত উপকৃত দান করবে প্রেক্ষাপট অনুযায়ী। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ যুগে মানুষ ছোট একটা জায়গা কিনে ভেড়া পালবে, ফিতনা থেকে বাঁচার জন্য চিন্তা করবে। বর্তমান পৃথিবীর যত বড় মিলিয়ন বিলিয়নরা যারা আছেন, তারা এখন বিঘা কি বিঘা অনেক জায়গা জমিন কিনে তারা ফসলাদি করতেছে, হয়তো আমরা অনেকে জানি না। আপনার অনলাইনে খোঁজখবর নেন, ইলন মাস্ক শুধু কেলে এভাবে দ্বীপ কিনতেছে বিষয়টা তা না, ফসলি জমিন তারা কিনতেছে, কারণ তারা জানে শেষ যুগে কি হতে পারে না হতে পারে।
আর বর্তমানও আপনারা দেখেন ফ্ল্যাটের দাম বাড়ে কমে, কিন্তু জায়গার দাম, যদি জায়গার দাম এই পরিমাণ যে বাড়বে, যদি মুরব্বীরা জানতো, আগের দিনে তো এক কাপ চা খাওয়ায় ভালো সম্পর্ক হইলে বলতো তারে 2% দিয়ে দিস, ভুলে যেত না মুরব্বীরা? এখন দিবে 1% কেন, বিগত তো মারামারি শুরু হয়ে যাবে, শতাংশ তো দূরের কথা। আমরা তো এটা চিন্তাও করি না, বাড়ি বের হওয়ার, বাড়ি যে করতেছি এখান থেকে বের হওয়ার জন্য লাশটা বের, আমার দরকার না, খাটিয়ে দরকার না, আমাকে হাতে করে বের করতে পারবে কিনা চিন্তা তো করি না। আমরা করি যে আগে থাকার জায়গা করতে হবে আমাদের। তো সময় বলে দিবে সব কিছু, হাদিসের বাস্তবতা কি। এবার ওই যে বললাম অর্থনৈতিক ফাসাদ, কোনো দেশ, বিশেষ করে মুসলিম গরিব দেশ, যদি বিশ্বব্যাংক বা IMF থেকে ঋণ নিতে চায়, তাহলে তারা শুধু ঋণ দিবে না, আমি আপনার কাছে ঋণ চাইছি, আপনি আমাকে ঋণ দিবেন, শর্ত সারাইতে তো কোনো প্রয়োজন নাই, সময় অনুযায়ী আপনার ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু তারা আপনাকে কিছু শর্ত দিবে, কি? আপনার দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে এটা আপনি ফর্মে পূরণ করেন, আপনার দেশের রাজনীতির ফর্মুলা কি হবে এটা আপনি পূরণ করেন, আপনার দেশের আইন কি হবে এটা আপনি পূরণ করেন। তো ঋণের সাথে এগুলো সম্পর্ক কি? কারণ তারা জানে কাদাল ফাকরু আইয়াকুনা কুফর, মানুষের দারিদ্রতা, মানুষের অভাব মানুষকে কুফুরের দিকে বাধ্য করে। বিপদে যখন মানুষ পড়ে তখন তারা আস্তে আস্তে করে ওই দেশটাকে তারা নিয়ন্ত্রণ করে ফেলে। এভাবে তাহলে এই যে বিশ্বব্যাংক নিয়ন্ত্রণ করে কে? আমেরিকা। আমেরিকাকে নিয়ন্ত্রণ করে কে? ইয়াহুদিরা, ইসরায়েল, বড় বড় ব্যবসায়ী। তাহলে দিন শেষে আপনি শেষ যুগে যত ক্যারেক্টার দেখবেন, চরিত্র দেখবেন, সব হলো ইসরায়েল কেন্দ্রিক। এবার আসুন রাজনৈতিক ফাসাদ, যে ইয়াজুজ মাজুজ দাজ্জাল কিভাবে তার অনুসারীরা রাজনৈতিক ফাসাদ সৃষ্টি করে। এই যে তারা আমাদেরকে বলে জঙ্গি, মানুষ যখন 10 জন মারামারি করে সেখানে 2 গ্রুপের কিছু হতাহতি হয়, কিন্তু যখন আফগানিস্তান যুদ্ধ থেকে সফল হওয়ার জন্য সর্বোচ্চ তারা যুদ্ধে জিহাদ করলো, তখন তারা আফগানিস্তানকে বলল তারা জঙ্গি, কিন্তু তারা বলে তারা শান্তিকামী। অথচ তারাই যুদ্ধ করে প্রথম যুদ্ধে মারা গেছে প্রায় 2 কোটি মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 কোটি মানুষ। তারপরও তারা কি কয়? নিজেরা শান্তিকামী। এই যে ট্রাম্প সর্বশেষ যে আলটিমেটামটা দিল, বলল ইরান যদি হরমুজ প্রণালী না ছেড়ে দেয় তাহলে তাদেরকে প্রস্তর যুগে ফেরত পাঠাবো। প্রস্তর যুগে তো আমরা বুঝি কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, কোনো সুযোগ সুবিধা থাকবে না, একদম পাহাড়িয়া বন্য মানুষের মতো বসবাস করবে। এবার চিন্তা করেন, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ তত ভয়ঙ্কর হবে, কারণ প্রথম বিশ্বযুদ্ধে এরকম ওপেন ঘোষণা দেয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ওপেন ঘোষণা দেয় নাই, তৃতীয় বিশ্বযুদ্ধ ওপেন ঘোষণা দেওয়া হচ্ছে। এবার আল্লাহ তাআলা বলেন মুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে সংস্কৃতির মাধ্যমে ফাসাদ সৃষ্টি করবে। সংস্কৃতি কি? মুরব্বীদের কাছে এই বিষয়টা স্বাভাবিক হতে পারে, কিন্তু যুবকদের কাছে বিষয়টা স্বাভাবিক নয়। সংস্কৃতি, বিনোদন এটা একটা ইসলামের একটা অংশ, জায়েজ তরিকা, কিন্তু সমলিঙ্গের প্রতি ভালোবাসা না হয়, মানে বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা না হয়, সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া, এটাকে তারা নতুন ভালোবাসার সংজ্ঞায়িত করছে। মানে পুরুষ পুরুষ বিবাহ হবে, নারী নারী বিবাহ হবে, তাদের আলাদা একটা প্রতীক আছে, এই যে রেইনবো পতাকা, ফ্ল্যাগ, এটাকে তারা প্রতীক হিসাবে ব্যবহার করেন। এই যে সমকামী একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিল, জাতির নাম লূত আলাইহিস সালামের জাতিকে, সবাই জানেন না? এরকম কঠিন শাস্তি আর পৃথিবীর কোনো জাতিকে দেন নাই। আসমানে উঠায়া একেবারে উল্টাইয়া দিছে। উল্টানোর কারণ কি? ওই যে মানুষের নেচার হলো যে পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি, এটা স্বাভাবিক, তারা দুইজনে হালালভাবে ভালোবাসা আদান প্রদান করবে। কিন্তু যখন প্রকৃতির উল্টাপাল্টা মানুষ করে, পুরুষ পুরুষের যৌবিক চাহিদা পূরণ করে, এই কারণে আল্লাহ তাআলা আসমানে উঠায়া তাদেরকে উল্টে দিছে। কারণ এই পুরুষ পুরুষের প্রতি যেই সম্পর্ক, এটা মানুষের পারিবারিক বন্ধনকে নষ্ট করে, প্রজনন ক্ষমতাকে নষ্ট করে, বৈবাহিক সম্পর্ককে নষ্ট করে, আধ্যাত্মিকতাকে নষ্ট করে দেয়, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই কঠিন শাস্তি দান করেছে। আর বর্তমানে LGBTQ এইগুলো নিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকারী সরকার থেকে নিয়ে সব রাষ্ট্রপ্রধানে 2-3 জনকে পুরস্কৃত করার জন্য তারা একেবারে আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তা আমরা কি বুঝি না
দেশ মুসলিম রাষ্ট্র, 90% মুসলিম, সেখানে সামান্য এলজিবিটি কিউ তাদেরকে এতটা সাপোর্ট করার কারণ কি? শিকড় কই? পশ্চিম। এটাকে আমরা হয়তো অনেকে ভাবি 2-3 জন মানুষের জন্য সরকার প্রধান গিয়ে বসে থাকে, এটাকে আপনি রাষ্ট্রের দিকে তাকালে চলবে না। সব কিছু সেখান থেকে সুইচ নিয়ন্ত্রণ হয়, তারা আবার নিয়ন্ত্রণ করে। বা বাংলাদেশ আইন কি? বাল্য বিবাহ নিষিদ্ধ। আমি আপনাদেরকে বলি, ছেলের বয়স 21, মেয়ের বয়স 18, এটা আপনারা নির্ধারণ করে দিলেন, বললেন যে এর 18-র আগে সে নাবালক থাকে, 18-র পরে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো 17 বছর 11 মাস পর্যন্ত সে থাকে, একেবারে তার যৌন চাহিদা থাকে না। 18 বছর হওয়ার পরে তার যৌবন আকাশ থেকে নেমে আসে। কাগজ কলমে কি যৌবনের সংজ্ঞা করা যায়? কথা বোঝেন না আপনারা? তো এটা কেমন আইন হলো? যদি এর আগে এরকম নিয়ম হতো যে না, 18-র আগে প্রেম প্রীতি করতে পারবে না, পার্কের বিভিন্ন জায়গায় অবাধ মেলামেশা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা মানতাম যে এটা আইন দেশের ভালোর জন্য করছেন, মানুষের ভালোর জন্য করছেন। কিন্তু এটা কেমন আইন করলেন যে একটা মানুষের যৌবিক চাহিদা কাগজ কলমে আপনারা আটকে রাখছেন? একদিন আগে তার কোনো বুঝ থাকে না, একদিন পরে সে অনেক বুঝে যায়। এই বিষয়গুলো তারা আস্তে আস্তে সংস্কৃতির মাধ্যমে আমাদের পরিবার বন্ধনটাকে মজবুত করে ফেলছে। ইবলিসের সিংহাসন সমুদ্রের মাঝখানে, সে প্রত্যেক দিন মানুষের কারগুজারি শোনে, শয়তানদেরকে পুরস্কৃত করে। সর্বপ্রথম সবচেয়ে বড় পুরস্কার দেয় ওই ব্যক্তিটাকে, ওই শয়তানকে, যেই শয়তান পরিবারের বন্ধন নষ্ট করছে। বর্তমান আপনি নিউজ নিয়ে দেখেন, মোবাইল তো আছেই, পরকীয়া বিভিন্ন জিনিস তো আছেই, কিন্তু শয়তান এখন সবচেয়ে বেশি 19 থেকে 20 হলে তালাক বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেন, সংসার শেষ। আর শয়তান নামাজ না পড়লে যতটুকু না খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয় যদি কোনো সংসার ভাঙতে পারে। এবার আসুন মিডিয়ার ফাসাদ কিভাবে? যে তারা বর্তমানে সোশ্যাল মিডিয়াকে আমাদের মনের মতো তারা তৈরি করে ফেলছে। এক বিষয় আপনাদেরকে বলি, 2 বন্ধু একসাথে একটা পণ্য নিয়ে কথা বলবেন যে এই বিষয়টা আমি অনলাইন থেকে কিনবো। এর আগে আপনি বিষয়টা ওই পেজ বা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু আপনি কথা বলার পরে যখন মোবাইলটা হাতে নেবেন, দেখবেন 2-3 মিনিটের মাথায় ওই পণ্যটা আপনার চোখের সামনে। খেয়াল করে দেখে আমাদের মাইন্ড সেট আপটা তারা এই মিডিয়া কেন্দ্রিক করে ফেলছে, যার কারণে তারা যা দেয় তা আমরা গিলতেছি। ভালো কোনটা, নেগেটিভ কোনটা, পজিটিভ কোনটা, এগুলো আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। সবগুলোকে আমরা মনে করি এগুলো আধুনিক একটা ভার্সন। বর্তমানে আপনি ধ্যান করবেন, যেটাকে কোয়ান্টাম মেথড বলতে পারে, অর্থাৎ আত্মার শক্তির জন্য পিছনে মিউজিক লাগায়া এভাবে বৈঠক বসে তারপরে ধ্যান করে, দেখেন নাই? এটাকে তারা আবার ইসলামাইজেশন করতে চায়। কি ইসলামেও আছে, ইসলামের নবীজি হেরা পর্বতে গিয়ে তিনি ধ্যান করছেন। আরে ভাই, নবীজির ধ্যান, পীর মাশায়েখদের ধ্যান আর তোমার মিউজিক মার্কা ধ্যানে ব্যবধান আছে না? যেখানে ইসলাম স্পষ্ট বলা আছে নামাজ, কোরআন, জিকির, আজকার, দোয়া, মাসনুন, এগুলো তোমাকে দীর্ঘমেয়াদী সেফটি দিবে। ওই জায়গায় সামান্য কি মিউজিক, যতক্ষণ মিউজিক আছে ততক্ষণ আপনার কাছে ভালো লাগবে, গোটা পৃথিবী মনে আপনি বাঁচতেছে। শুধু তাই নয়, বর্তমানে কোরআনুল কারীমের সাথে এমন কিছু মিউজিক ব্যবহার হয় যেটা আপনাকে জাদুগ্রস্ত করে ফেলবে, আপনি যদি এই সম্পর্কে না জানেন। মানে হচ্ছে কোরআন তেলাওয়াত, সূক্ষ্ম তারা মিউজিক দিয়া আপনার মস্তিষ্ক নষ্ট করে ফেলবে। এগুলো আমরা হয়তো জানি না, বা আমিও সবসময় বলি না, কারণ এগুলো হয়তো একেবারে ডিপলি আলোচনা অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে। পৃথিবীর সব কিছু, যে এই যে অর্থনৈতিক বললাম, মিডিয়া বললাম, সংস্কৃতি বললাম, সব কিছু তারা নিয়ন্ত্রণ করতেছে অদৃশ্য এক শক্তির, এক ফাউন্ডেশনের মাধ্যমে। ওই শক্তিটার নাম হলো ইলুমিনাতি। কি নাম? সবাই বলেন ইলুমিনাতি। ইলুমিনাতি সম্পর্কে ইউটিউবে আপনারা অনলাইনে ভিডিও পাবেন না, কারণ যারাই ইলুমিনাতি সম্পর্কে বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইসকন যেমন হিন্দুদের সবচেয়ে সন্ত্রাসী সংগঠন, ঠিক তেমনি ভাবে ইহুদিদের সবচেয়ে গোপন শক্তিশালী সংগঠন হলো ইলুমিনাতি। যত বড় সেলিব্রিটি দেখবেন, খেলোয়াড়, সিঙ্গার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, তাদের অধিকাংশ মানুষের এই বাহুর ভিতরে দেখবেন এক চোখ। যারা এই যে মারামারি করে, যে টিভিতে কি খেলা কয় এটাকে, রেক্সিন খেলা, এই যে দেখবেন তারাও এখানে
আর যারা স্বাভাবিক ব্যায়াম করে তাদেরকে বলি ভাই আমরাও স্বাস্থ্যের ভিতরে সচেতনতা নাই, কালকে হোটেলে খানা গেছি, তারপরেও বলতেছি আগের দিনের বড়ুই আর বর্তমান দিনের বড়ুই ব্যবধান আছে। আগের দিনের টমেটোর সাইজ বর্তমান টমেটোর সাইজ ব্যবধান আছে। আগের দিনের পেয়ারা বর্তমানে এই যে পেয়ারার ভিতরে ব্যবধান আছে। শক্তি এবং সবকিছু এনার্জি কোনটা? আগেরটা। তা আপনারা তো মনে করতেছেন এগুলো কি? কারণ ওই যে আসহাবে কাহাব ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বললেন ফালিয়ানজুর আইয়ুহা আজকা তোআমা, পরিশুদ্ধ খাবার, ভিটামিন যুক্ত খাবার নিয়ে আসো। কেন তারা বলবো? কিন্তু আমরা তো এগুলো মনে করতেছি খুবই স্বাভাবিক। বর্তমানে দেখবেন যারা এখন বড় হচ্ছে তারা ছোট পেয়ারা খাবে না, মজা নাই। বড় ছোট গ্রামের বড়ুই খাবে না, মজা নাই। খাবে কোনটা? আপেল মার্কা যেটা বড়ুই, যেটা কামড় দেওয়ার পরে পুরোটাই পানি, রসকস নেই। তো বলার উদ্দেশ্য যেটা, এই যে ইলুমিনাতি, এক চোখ বিশিষ্ট পিরামিডের উপর এক চোখ, এটাকে তারা একটা সিম্বল হিসাবে ব্যবহার করে। তাদের মূলকে এগুলো পৃথিবীরবাসী কেউ জানে না। অদৃশ্য এক জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয়। প্রেসিডেন্ট কে হবে আমেরিকার, এগুলো তারাই নিয়ন্ত্রণ করে। বসার পরে কি ভূমিকা রাখবে, এগুলো তারাই নিয়ন্ত্রণ করে। যদি কথার কথা থার্ড টেম্পল নির্মাণ করার পরে তারা যদি গরু জবে করে এবার বলে যে আমরা এবার পৃথিবী শাসন করব, সাথে সাথে আমেরিকা সাপোর্ট দিবে, 2 মিনিটও দেরি করবে না। কারণ এই মসজিদে আকসা হামলা হওয়ার পরে সবার আগে সাপোর্ট দিয়ে দেখবেন আমেরিকা, কোনো বাধা নাই। এটা কিনা প্রতিবাদ করবে না, কারণ এগুলো সব একই সুতে গাঁথা। তাহলে আমরা সব কিছু আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। এবার আসুন, এই যে ইলুমিনাতি, তারা সব কিছু সফল হওয়ার ক্ষেত্রে আমরা যেমন দোকানপাট দেওয়ার পরে সফল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি বা হুজুরদের মাধ্যমে দোয়া করাই, তারাও দোয়া করে। বলবেন কি এটা কিসের দোয়া? এটা দোয়া নয়, এটা হলো বলিদানের মাধ্যমে। তারা যে কোনো যুদ্ধ, যে কোনো মিশন নামার আগে তারা ছোট ছোট বাচ্চাদেরকে একটা দেবতার সামনে তারা বলিদান দেয়। দেবতা বসে থাকে, ছোট একটা বাচ্চা 2 বছর 3 বছরের, এই বাচ্চার ভিতরে দেয়, মেশিনের মাধ্যমে এটাকে একেবারে শেষ করে ফেলে। তারা মনে করে এই রক্তটা আমরা এই দেবতার সামনে উৎসর্গ করলাম, এবার এই যুদ্ধে আমাদেরকে কেউ হারাইতে পারবে না। যার কারণে পৃথিবীর যে কোনো জায়গায়, ফিলিস্তিনে শত শত বাচ্চা তারা মারছে। এটা কোনো যুদ্ধের নীতি তাদের ভঙ্গ হয় না। এবং ইরানে যুদ্ধ লাগছে, আপনি আয়াতুল্লাহ খোমেনিকে মারেন, কিন্তু মারছে সবার আগে মারছে কাদেরকে? স্কুলে বোম মরে ছোট ছোট বাচ্চাদেরকে মারছে। এটা হলো বলিদান, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা বলেন আতাদউনা বাআলা, তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে কেন বলি দাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক নদীর ভিতরে, মিশরের নদীর ভিতরে পানি ওঠে না, তাদের নিয়ম ছিল সুন্দরী কুমারী মেয়েকে জবে করবে, তারপরে তার রক্ত পানিতে দিবে, নীল নদের পানি তারপরে ভেসে উঠবে, জোয়ার উঠবে। হযরত ওমর বললেন এটা কুসংস্কার এবং শিরকি, বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। হযরত ওমর চিঠি লিখলেন, এবার এই প্রধানকে বললেন বা চিঠির যে দায়িত্বশীল তাকে বললেন আল্লাহর নামে চিঠিটা লেখবা। চিঠির ভিতরে লেখা ছিল, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আজই প্রবাহিত হবা, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয় কারো রক্তের আশায় থাকো, চিরতরে তুমি বন্ধ হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে এই যে পানি শুরু হয়েছে আজও পর্যন্ত শুকায়নি। তো আতাদউনা বাআলা, এভাবে তারা শিশু বাচ্চাদেরকে বলিদান দিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, এভাবে যদি শেষ যুগের ফিতনা সম্পর্কে বলতে থাকি তাহলে আপনাদের আশা করি কিছুটা হলো চোখ কান খোলা থাকবে। এই যুদ্ধ শেষ নয়, এটা সামান্য বিরতি। তারপরে 7 আপ কোকোকোলা খাওয়ার পরে শক্তি এনার্জি অর্জন করে আস্তে আস্তে এটাকে মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে সামান্য দাজ্জালের ফিতনা সম্পর্কে উদাহরণ দিয়েই শেষ করে ফেলি। পাম্প তেল দিতে চায় না, আপনি মোটরসাইকেল নিয়ে গেলেন, ঘন্টার পর ঘন্টা আপনি অপেক্ষায় থাকলেন, তারপরে পাম্পের কর্মচারী আপনাকে কিছু ডিজেল দিল বা কিছু অকটেন দিল, আপনার মনটা কেমন হবে বলেন? অনেক হ্যাপি না? এবার চিন্তা করেন, দাজ্জাল আসার পরে পৃথিবীতে খাবার নাই, দাজ্জাল এবার আপনাকে ফ্রেশ খাবার দিবে, তখন কি করবেন? না, বিষয়টা বুঝেন একটু। সামান্য জ্বালানি, এটা পেটের সাথে সম্পর্ক না, মানে সরাসরি পেটের সাথে সম্পর্ক না, ব্যবসার সাথে সম্পর্ক। তাও শেষ হয়ে যায় নাই, মজুদ আছে, ভালোভাবে সার্ভিস দিতেছে না, এতটুকুই। এতেই যদি হাহাকার হয়, তাহলে এবার চিন্তা করেন পৃথিবীতে যখন খাদ্যের অভাব হবে, বৃষ্টি নিয়ন্ত্রণ করবে, জমিন নিয়ন্ত্রণ করবে, তখন মানুষ দাজ্জালের পিছনে ছুটবে না কেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলে না আমিন।